রাত 1:12 সময় আমরা ট্রেনে বসে আছি। ট্রেন পুরো ফাঁকা। হ্যালো এভরিওয়ান, আমি মেহেন্দি আর্টিস্ট নিতা। কেমন আছো তোমরা সবাই? আজকের আমার কাজ ছিল নিউ টাউন বৈদিক ভিলেজ। তো আমরা বিধাননগর নেমেছি, মনে হয়েছিল বিধাননগর থেকেই যেতে ইজি হবে। তো নামার পরে আমরা ক্যাব বুক করেছি আর সময় মতো আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। আমরা লোকেশনে ঢোকার সাথে সাথে আমাদের ব্রাইডকে ফোন করেছি। আমাদের টাইম ছিল দুপুর 3টের সময়। তার আগে ব্রাইডকে ফোন করা হয়েছিল। ব্রাইড বলেছে আমাদের একটু লেট হবে। যখন আমরা লোকেশনে গিয়ে ব্রাইডকে আবারও ফোন করি, তখন সে বলে তার বসতে বসতে মিনিমাম 4টে বাজবে। তো আমরা যেহেতু লোকেশনে পৌঁছে গেছি, আমাদেরকে একটু ওয়েট করতে বলা হয়েছিল। তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম আর আমাদের কোনগুলো প্রিপেয়ার করে নিয়েছি এখানে। আর যে ব্রাইড মোটামুটি 4টের মধ্যে বসে যাওয়ার কথা, সেই ব্রাইড 6:30 নাগাদ এসছে। প্রায় 2.5 ঘন্টা বসে থাকার পরে আমরা কাজ শুরু করি। আর আমি তো ভীষণ রেগে গেছিলাম আর ভালো লাগছিল না, কারণ আমরা অনেকটা দূর থেকে গেছিলাম। ব্রাইডকে আমরা ভেনিউতে পৌঁছানোর পর বারবার ফোন করেছি। আমরাও অনেক বিরক্ত করেছি যে সময় মতো না বসলে আমরা কিন্তু কাজ কমপ্লিট করে যেতে পারবো না। অবশেষে কাজে বসে গেছি আর আমরা পৌঁছানোর পর এটাও বলছিলাম যে তুমি সময় মতো না বসতে পারলো, যারা গেস্ট মেহেন্দির জন্য আমার স্টুডেন্ট যাদেরকে বুক করা হয়েছিল, তো আপনাদের গেস্টদেরকে পাঠিয়ে দিন। তো ওরা বলছে ফ্লাইট ডিলে হয়ে গেছে, গেস্টরাও এসে পৌঁছায়নি। সে গেস্ট মেহেন্দিও শুরু হয়েছিল আমারও পরে। তো আমি এখানে তাড়াহুড়ো করে কাজ কমপ্লিট করছিলাম আর ও আমাকে যেভাবে গাইড করছিল আমি সেভাবে স্টেপ বাই স্টেপ করছিলাম। আমাকেও বলে বলে দিচ্ছিল আর আমি তাড়াহুড়োর মধ্যে এটাও মাথায় নিয়ে কাজ করছিলাম যে কাজটা কোনোভাবে খারাপ যাতে না হয়, সিম্পল হোক বাট সুন্দর হোক। আর আমার স্টুডেন্টরা ওদিকে গেস্ট মেহেন্দিগুলো অ্যাটেন্ড করছিল। তো ওদের কাজগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ওরাও খুব ভালো কাজ করেছে, যতটা করতে পেরেছে অতটুকুনি সময়ের মধ্যে। আর ব্রাইড ব্যাক সাইডে মান্ডালা চেয়েছিল। আমাকে প্রিন্টারেস্টের একটা ফটো দেখিয়েছিল, যেটা আমি বললাম একদমই ভালো লাগছে না আর ওই ফ্রন্ট ডিজাইনের সাথে ব্যাগটা ভালো লাগবে না। তো বললো ঠিক আছে একটু চেঞ্জ করে দাও। তো একটু চেঞ্জ করে আমি আমার মতো করে দিই। তো এই যে ওনার উড বি হাজব্যান্ড হাতে ফার্স্ট লেটারটা লিখতে চাইছিল নামের, বাট ওদেরকে খুব সুইট লাগছিল, সুইট কাপল। যাই হোক, আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আমার স্টুডেন্টদের কাজও প্রায় কমপ্লিট। বাট যে কাজ আমাদের 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেখানে 10:30 এখানেই আমাদের বেজে গেছিলো। আর এখান থেকে স্টেশনের ডিস্টেন্স ছিল মোটামুটি 25 কিলোমিটার। আমরা গুগল ম্যাপে যখন দেখি তখন আমরা বুঝতে পারিনি এতটা দূরে হবে। তো লাস্টে ওরাই আমাদেরকে গাড়ি করে পৌঁছে দেয় আমাদের রিকোয়েস্টে। তো দেন দেখতেই পাচ্ছ এখানেই 11টা বেজে গেছে আর আমাদের লাস্ট ট্রেন ছিল 12টা 2-এ। আমরা টেনশন করছিলাম আমরা যদি ওই ট্রেনটা না পাই আমাদের সারা রাত বাড়ির বাইরেই কাটাতে হবে। তো লাকিলি আমরা ট্রেনটা পেয়ে যাই। আর 2 মিনিট লেট হয়ে গেলে আমরা ট্রেনটা মিস করতাম। আর এটাই আমি ভিডিও শুরুতে বলছিলাম যে রাত 1:12 বাজে, ট্রেন পুরো ফাঁকা, একটু ভয়ও লাগছিল। তাই আপনাদেরকে বলবো প্লিজ টাইমটা একটু মেনটেন করুন।